নমস্কার, আমি মহুয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং এনেছি। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ 7-এ। যারা প্রথম থেকে পাশে আছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো সুন্দর সুন্দর, তাদের সবাইকে ধন্যবাদ। আর তা তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। তোমরা প্রথম থেকে সঙ্গ দিলে, তাই জন্য আজকে আমার এই চলা। আজকে যে রিডিংটা আমি এনেছি, আমার যেটা প্রশ্ন আমার মনে আসে আমি সেগুলোই আনছি। আজকে আমার মনে হলো যে দেখি তোমাদের এই কানেকশানটা সোল কানেকশান কিনা। তো দুটো থেকে নেবো আমি। শিবশক্তি থেকে আজকে আমি 5টা কার্ড নেব, আর এটা থেকে দুটো নেব। না, শিবশক্তি থেকে আমি আজকে 7টা কার্ড নেব, আর এটা থেকে দুটো নেব। মোট 9টা নেব। 5টা নেব না, 7টা নেব। তো চলো দেখে নেবো। আমার প্রশ্ন হচ্ছে এটাই যে তোমাদের কানেকশানটা যারা তোমরা দেখছো, তোমাদের পার্টনারের সঙ্গে এই মুহূর্তে পজিটিভ, সবসময়তেই পজিটিভ ভাবো, আর বিশেষ করে এই মুহূর্তে পজিটিভ থাকো, যাতে আমি পজিটিভ ভাইবসটা নিতে পারি। আর দু একটা কথা একটু বলে নিই। একজন লিখেছো যে থার্ড পার্টি নিয়ে একটু রিডিং করতে, তো আমি করবো। আমি আসলে ওই পার্টটা অ্যাভয়েড করি এই জন্য যে তোমাদেরই হয়তো কোনো নেগেটিভ এনার্জি শুনলে বা কিছু মনে লাগবে। তো তাও যদি কেউ জানতে চাও, তো আমি তো তোমাদের জন্য রিডিং করি, একটা থার্ড পার্টি রিডিং আনবো। তবে একটা কথা আমি একটু বলে দিই, এটা কিছু মানে যদি মানো তো খুব ভালো তোমাদের জন্য। থার্ড পার্টি নিয়ে যখন বেশি ভাববে তোমরা, তখন কিন্তু থার্ড পার্টিকে ম্যানিফেস্ট হয়ে যায়। তখন কী হয়, সে বুস্ট আপ হয়ে গিয়ে তার জোরটা কিন্তু আরও বেড়ে যায়। তো সেখানে বলবো, যদি তোমাদের সম্পর্কে তোমরা জানো যে কোনো থার্ড পার্টি অসুবিধে করছে, চেষ্টা করো তাকে অ্যাভয়েড করার। যত তার সম্বন্ধে ভাববে যে সে কী করলো, সে কী করছে, তত কিন্তু সমস্যাটা আরও বেড়ে যাবে। কেননা তুমি তাকে অজান্তেই কোথাও না কোথাও একটা, যেগুলো আমরা তো বুঝতে পারি না, যারা এই লাইনে আছো তারা হয়তো বুঝতে পারবে যে এনার্জিটা তুমি তাকে দিয়ে ফেলছো। তার জন্য সে কী করছে, একটা এনার্জি পেয়ে যাচ্ছে বলে আরও বেড়ে যাচ্ছে। ওই জন্য আমি সবসময় বলি থার্ড পার্টিটাকে মানে অ্যাভয়েড করো। তার জন্যই সবসময় বলি পজিটিভ থাকো। আর তার জন্যই বলি যে থার্ড পার্টি সবসময় ওর কথা না ভাবাই ভালো। মানে যেটা তোমাদের অবস্ট্রাকল তোমাদের সম্পর্কের মধ্যে, যতটা এনার্জি দেওয়ার ততটা এনার্জি তোমরা নিজেদের সম্পর্ককে দাও, নিজেদের পার্টনারকে দাও। আর আরও একটা কথা বলো, পার্টনারের উপর বিশ্বাসটা রাখাটাও ভীষণভাবে দরকার, অবশ্যই দুতরফা। তবু তোমরা যখন বলেছো, আমি একটা রিডিং তোমাদের জন্য আনবো। চলো আজকে আমি এটাই শুরু করি যে আমার আজকে প্রশ্ন এটাই যে তোমাদের এই কানেকশানটা সোল কানেকশান কিনা। আমি এটাই প্রশ্ন রাখবো। মা, তুমি আমার সাহায্য করো, যারা দেখছে তাদের পার্টনারের সঙ্গে তাদের কানেকশানটা সোল কানেকশান কিনা। তোমাদের এই কানেকশানটা কি সোল কানেকশান, এটাই আমার প্রশ্ন। এখান থেকে আমি 7টা কার্ড নেবো। মা হেল্প করো, যারা দেখছে তাদের এই কানেকশানটা কি সোল কানেকশান। এখান থেকে আমি 7টা কার্ড নেবো, কেননা সোল কানেকশান বললেই শিবশক্তির এটা থেকে কার্ডটা সব থেকে ভালো। একসঙ্গে কটা কার্ড গেল দেখি। 3টে কার্ড নিয়ে নিই, কেন প্রশ্নটা আমার বলাই হয়ে গেছিল। চলো মা হেল্প করো, যারা দেখছে তাদের কানেকশানটি কি সোল কানেকশান। তোমরা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের অনেক ধন্যবাদ। তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে তোমরা তোমাদের সময় থেকে বের করো, দেখো। 5টা কার্ড আমি পেয়ে গেছি, আর দুটো লাগবে। মা প্লিজ হেল্প করো, যারা দেখছে তাদের কি সোল কানেকশান। আর একটা লাগবে। মা হেল্প করো, যারা দেখছে তাদের কি এটা সোল কানেকশান। যারা দেখছে তাদের কি এটা সোল কানেকশান। আর কি বলবো, মা তো উত্তর দিয়ে দিল এটা কি কানেকশান। চলো সব কার্ডগুলোকে আমরা একবার করে দেখে নেব। আমি আশা করছিলাম, যেহেতু সোল কানেকশান বারবার জিজ্ঞেস করছি এই কার্ডটা আসুক, কিন্তু আমি তো বললেই আর আসবে না, কিন্তু মনে মনে বলাতে সেখান থেকে আমি খুব খুশি হলাম যে মা কথা শুনে
যদি বা এটাও বলবো মা না বুঝলে সেটাও দেবে না, আমরা তো মাঝে মাঝে অন্যায় আবদার করে বসি, কিন্তু এখানে মা চেয়েছে তাই কার্ডটা এসছে। এক কথা বলবো, এটা সোল কানেকশন, ঠিক আছে? এবার আমি একটু তোমাদের ভালো করে এক্সপ্লেন করে দিই। প্রথমে বলবো, দেখো তোমাদের এই কানেকশানটা খুব গভীর। এই কানেকশানটা না তোমরা নিজেরাই অনেক সময় বুঝতে পারবে না। কোনো সময় মনে হবে যে এটা কেমন ধরনের কানেকশান, কোনো সময় মনে হবে এটা খুব পজিটিভ, কোনো সময় মনে হবে খুব নেগেটিভ, কোনো সময় মনে হবে আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি, কোনো সময় মনে হবে একদম ঠিকঠাকই চলছে। নানা রকম তোমাদের এনার্জিটা খুব ফ্লাকচুয়েট করবে। এক সময় মনে হবে ভীষণ ভালো, এক সময় মনে হবে ইস কেমন যেন হচ্ছে। কেন আমি এখানে বলছি কেন কথাটা, যারা স্পিরিচুয়াল কানেকশানে আছো তাদের না খুব মুড সুইং হয়, আর তারা না যেটা তোমার হবে সেটা উল্টো দিকে পার্টনারেরও হবে। কেন এখানে বলছি কি সোল কানেকশন, যেহেতু তোমরা সোল কানেক্টেড, তো এখানে বলবো যে তোমরা এখানে একজনের যা হবে অপরজন সেটা বুঝতে পারবে, সেটাই ফেস করবে, তারও রিয়াকশানটা সেরকম হবে। তো ঠিক সেই জন্য বলবো যে এখানে তোমরা দুজনেই, একজনের যদি মুড খারাপ থাকে আরেকজনেরও থাকবে, আরেকজনের মুড ভালো থাকলে আরেকজনের ভালো থাকবে। তুমি কি করছো সেও সেটা করবে, সে কী করছে তুমি সেটা করবে, এটা হয়ে যায়। কিন্তু এই কানেকশানে যেটা হয়, স্পিরিচুয়াল কানেকশানে কী হয়, অনেক নেগেটিভিটি থাকে, এবং সেই নেগেটিভিটিগুলোকে আমাদের পার করে করে যাওয়ার একটা করে ধাপই হচ্ছে পরীক্ষা। সেখান থেকে হয় কি, অনেক সময় কি হয়, আমাদের তো নিজস্ব জীবনেও আরও অনেক কিছু সমস্যা থাকে, সেখানে আবার এই সমস্যাটা যখন অ্যাড হয় তখন কি হয়, আমাদের অনেক সময় অনেক কিছু ফেস করতে অসুবিধে হয়। কিন্তু এটা আবার জেনে রাখবে, যারা স্পিরিচুয়াল কানেকশানে আছো তারা কিন্তু সেটা ঠিকঠাক করবেই করবে। তাদের না করিয়ে নেওয়া হয়, করবে করবে বলার থেকে বড় করাতে, যেহেতু আমাদের সৃষ্টিকর্তাটা দেয়, তো সেখানে তারা ঠিক করিয়েও নেয় কীভাবে কোন কাজটা কাকে কী করতে হবে। এখানে আগে বলবো যে তোমরা যারা স্পিরিচুয়াল কানেকশানে আছো, তোমাদের পার্টনারের সঙ্গে তোমরা কিন্তু সোল টু সোল কানেক্টেড। তো তাই জন্যই বলবো সবসময় পজিটিভ ভাবো। তুমি যদি নেগেটিভ ভাবো তাহলে সেই মানুষটাও কিন্তু নেগেটিভ ভাববে, তুমি যদি পজিটিভ ভাবো সেই মানুষটাও পজিটিভ ভাববে। কেননা তোমরা কিন্তু অজান্তেই একে অপরের সঙ্গে অরা থেকে যুক্ত, এনার্জি দিয়ে যুক্ত। তো তার জন্য তোমরা একে অপরের কিন্তু ভাইব্রেশনটা নিয়ে নাও। তার জন্যই বলবো সবসময় পজিটিভ থাকো, চেষ্টা করো। দেখো সবসময় পজিটিভ থাকা যায় না, সেটা সত্যি কথা, অনেক কিছু আনুষঙ্গিক থাকে। কিন্তু যখন তোমরা কানেকশানের জন্য এত কিছু ভাবছো দেখছো, আর স্পিরিচুয়াল কানেকশান সবসময় কিন্তু গড গিফটেড হয়। তো ঈশ্বরের আশীর্বাদ যেটা আমরা পাই সেটাকে কিন্তু আগলে রাখার, যত্ন করে রাখার দায়িত্বটা আমাদের, আর সেটা খুব একটা ছোটো কাজ নয়। যে কোনো, যেমন বড় কিছু করতে গেলে মানুষকে অনেক কিছু দিতে হয়, তো ঠিক এখানে যখন কানেকশানটা ওপর থেকে, সব কানেকশান ওপর থেকেই ঠিক হয়, একদমই ঠিক কথা, কিন্তু এটা যেটা অন্যরকম একটা কানেকশান, যেটা বলছি আমরা স্পিরিচুয়াল কানেকশান, সেখানে না অনেক কিছু মানুষকে আরও কিছু ফেস করতে হয়, আরও কিছু বুঝতে হয়। যারা এই কানেকশানের মধ্যে আছে তারাই জানে। তো এখানে বলবো যে তোমরা পজিটিভ থাকো, আর এখানে না তোমরা একে অপরের লাক ফেভার করবে। এটা কিন্তু দুতরফাই হবে, এটা একজনের নয়, এটা হয়ে যাবে। কেননা যখন আরেকজন সাপোর্ট করি, এর আগেও আমি বলেছি যে চলতে অসুবিধে হলে যেমন কারোর একটা হাত ধরতে পারলে আমাদের একটু এগোতে সুবিধা হয়, এখানে কি করে তোমরা সাহায্য করছো, একে অপরের সোল টু সোল যেহেতু কানেকশানে আছো, তুমি তাকে কিছু না কিছুভাবে এনার্জি দিয়ে সাহায্য করছো, সে এগুচ্ছে, আবার সেও একই জিনিস তোমার সঙ্গে হচ্ছে, তুমি এগুচ্ছ। এখানে একে অপরকে সাহায্য করে কিন্তু তোমরা এগুচ্ছ। তো এখানে বলবো যে যেটাই ভাববে সেটা বুঝে ভাবো, যেটা করবে সেটা বুঝে করো। কেননা কানেকশানটা আমি এক কথা বলবো আনব্রেকেবল, এটা কিন্তু কোনো সময়তেই শেষ হবে না। এই সাইকেল তোমাদের যদি নিজেদেরকে পরিবর্তন করে ফেলো, তাহলে সাইকেলটা আরও, এই যে সাইকেলটা মানে যেটা আছে, যেটা খারাপ সময় যাচ্ছে, সেটাকে কেটে তোমরা বেরোতে পারবে। আর নাহলে কী হবে, রিপিট হয়ে যায়। এটাই হলো স্পিরিচুয়াল কানেকশানের সমস্যা। একটু সমস্যাও বলবো না, এটা একটা পরীক্ষা। যেমন না উঠতে পারলে সেই ক্লাসে আবারও পড়তে হয়, ঠিক সেরকমভাবে যখন তোমরা একই জিনিস রিপিট করবে, নিজেদের চেঞ্জ না করো, তাহলে বারবার সাইকেলটা একই চলতে থাকবে। সেখানে বলবো যে যা কিছু সমস্যা হচ্ছে চেষ্টা করো সেখান থেকে নিজেদের সমস্যাগুলোকে সমাধান করা এবং একে অপরকে সাহায্য করা। এখানে কিন্তু একে অপরকে সাহায্য করলে তোমরা তাড়াতাড়ি আরও গ্রোথ পাবে তোমাদের সম্পর্কে। এখানে বলবো যে তোমাদের সম্পর্কটা, তাকে এখানে এটাও বলবো, এটা স্পিরিচুয়াল কানেকশান তো নিশ্চয়ই। এখানে তোমরা একে অপরকে না ভীষণভাবে ভাইব্রেশনটা তোমরা বুঝতে পারো, সেই মানুষটা কেমন আছে তোমরা ভাইব্রেশনে বুঝতে পারবে, সেই মানুষটা কী চাইছে তোমরা ভাইব্রেশনে বুঝতে পারবে। এবং এইটা কিন্তু আনকন্ডিশনাল লাভও আছে তোমাদের মধ্যে।
তোমাদের মধ্যে কোনো শর্ত বা স্বার্থর ব্যাপারটা নেই যে কী পাচ্ছি, কী দিচ্ছি, কতটা দিলাম, কেন দিলাম। প্রত্যেক সম্পর্কেই কিছু না কিছু সমস্যা থাকে, সেটা খুব স্বাভাবিকভাবে। সেটা তো সম্পর্ক আছে বলেই সমস্যা আছে। কারণ এর আগেও বলেছি যে যে জায়গায় সার থাকে, যে অংশে আমাদের শরীরে সার আছে বলেই কিন্তু আমাদের পুড়ে গেলে জ্বালা করে, কেটে গেলে রক্ত বেরোয় জ্বালা করে। এগুলো যদি না, সার যদি যেখান থেকে চলে যায়, সেখানে পুড়ে যাচ্ছে কি কেটে যাচ্ছে, আমরা কিন্তু জ্বালা যন্ত্রণাটা অনুভব করতে পারি না। তার মানে যে সম্পর্ক, যে প্রাণ আছে, সেই সম্পর্কতেই মান অভিমান ঝগড়াঝাঁটি এগুলো থাকবেই। তো সেক্ষেত্রে বলবো যে তোমরা এখানে যেটা সম্পর্কটা পেয়েছো, এটা কিন্তু তোমাদের একে অপরকে গ্রোথ দেবে, একে অপরকে এগোতে সাহায্য করবে এবং অনেক অনেক পজিটিভ ভাইব্রেশন দেবে। যে তোমরা যে নেগেটিভিটি, প্রত্যেক মানুষের মধ্যে নেগেটিভিটি আছে, তোমরা একে অপরের নেগেটিভিটিগুলোকে কাটিয়ে দিয়ে চলতে সাহায্য করতে পারবে। এখানে বলবো তোমাদের সম্পর্কে ব্যালেন্স, তোমাদের সম্পর্কে ভীষণভাবে ব্যালেন্স আসবে, দেখবে খুব শীঘ্রই সেটা আসবে। এবং যা কিছু হবে না একটু আস্তে আস্তে হবে। স্পিরিচুয়াল কানেকশানে কিন্তু আস্তে আস্তেই হয়, কারণ তুমি যতক্ষণ না সেইটা জিনিসটাকে বদল করতে পারছো নিজের মধ্যে, ততক্ষণ কিন্তু বদলটা আসবে না। আমরা অন্যকে বদলানোর চেষ্টা করি, নিজেকে বদলাই না, কিন্তু আগে নিজেকে বদলাতে হবে। সবসময় অন্য খুঁত দেখলেও চলবে না। তো সেক্ষেত্রে বলবো যে আমাদের মধ্যেও কিন্তু অনেক খুঁত আছে স্বাভাবিকভাবে, কারণ আমরা মানুষ। তো এখানে বলবো যে ব্যালেন্স করার যে কথাটা এসছে, তোমাদের মধ্যে যদি কিছু ইস্যু থাকে, যাই কিছু থাকুক না কেন, সেটাকে ঠিক করার চেষ্টা করো। অটোমেটিক্যালি দেখবে যে তুমি যখনই ঠিক হচ্ছে, ওই ব্যক্তিও ঠিক হয়ে যাচ্ছে। এই জন্য আমরা কি বলি, ইনার ওয়ার্ক করো। ইনার ওয়ার্ক মানে ঘন্টার পর ঘন্টা মেডিটেশন নয়। ইনার ওয়ার্ক মানে নিজেকে হিল করে নাও। এবার যেটা করলে যদি তোমার 5 মিনিট মেডিটেশন করতে ইচ্ছা হয়, তো 5 মিনিটই করো। কোনো টার্গেট নিয়ে বসতেই হবে না যে আমাকে আধ ঘন্টা বসতে হবে। যখন আমরা টার্গেট ফিক্সড করে দিই, তখন আমরা কি হয়, হাঁপিয়ে উঠি, বাবা আধ ঘন্টা বসতে হবে, প্রথমেই আমরা লস করে ফেললাম এনার্জি। সেটা করার দরকার নেই। তোমরা কি করবে, 5 মিনিট বসে দেখো পারো কিনা। সেই 5 মিনিটে 7 মিনিট করো, 7 মিনিটে 10 মিনিট করো, এইভাবে আস্তে আস্তে করো। সেখানে কি হয়, তোমরা ব্যালেন্স করবে, কেননা তোমরা কিন্তু একে অপরকে ব্যালেন্স করার জন্যই একে অপরের জীবনে আসা। এখানে যদি দেখি, এটা যেমন অনেক রকম মানে হয়, আমি এই মুহূর্তে এই মানেটা যেটা আমার মাথায় আসবে সেটা আমি বলবো, কারণ আমাকে যেমন যেমন এনার্জি, যেমন যেমন আমি মেসেজ পাই, সেগুলোই তোমাদের কাছে দিই। তো সেখানে বলবো যে এখানে তোমাদের মাথায় প্রচুর হেডেক আছে, তোমাদের মাথায় অনেক কিছু চিন্তা ভাবনা, অনেক কিছু নিয়ে কাজ করতে হচ্ছে, চলতে হচ্ছে, ঠিক কথা একদম। কিন্তু তার মধ্যে তুমি যদি সেই মানুষটাকে পাশে পাও, তুমি কি হচ্ছে, ব্যালেন্স হচ্ছ। তো সেখানে তোমরা একে অপরের জীবনে কিন্তু ব্যালেন্স করতে এসছো। এখানে কিন্তু তোমরা একে অপরের জীবনে কেউ জীবনটাকে পরিচালনা করতেও আসনি, বা কেউ কারো খুঁত ধরার জন্য আসনি, কেউ কারোকে নিচু করার জন্য আসনি। যেটা করতে এসছো, একে অপরকে সাহায্য করার জন্য, একে অপরকে এগোনোর জন্য, একে অপরকে গ্রোথ দেওয়ার জন্য, এবং একে অপরের মাথায় যতই কিছু দায়িত্ব থাকুক, যত যাই কিছু থাকুক না কেন, একে অপরকে তোমরা ব্যালেন্স করার জন্য এসছো। মানে তোমার কমতিটা সে পূর্ণ করতে পারবে, তার কমতিটা তুমি পূর্ণ করতে পারবে। এখানে আমি যাই বলবো সেটাই কিন্তু উভয় তরফের বলবো, এটা কোনো একতরফা না। কারণ আমি কিন্তু এখানে পার্টনারের মেসেজ নিইনি। আমি আজকে প্রশ্নটাই রেখেছিলাম তোমাদের কানেকশানটা স্পিরিচুয়াল কিনা। তো হ্যাঁ, তোমাদের কানেকশানটা স্পিরিচুয়াল। এখানে বলবো দেখো, এখানে তোমাদের একটু মেডিটেশন করা দরকার। নিজের মধ্যে নিজে কাজ করো। মন থেকে না আমরা সব থেকে ভালো উত্তর পাই। যখন দেখবে মন খুব অস্থির হয়ে আছে, তখন আমরা কিছু ভেবে উঠতে পারি না, আর বেশিবার তখন না আমরা কিছু খারাপই ভেবে বসি। তো সেই ক্ষেত্রে বলবো যে চেষ্টা করো যে কি ভাবছো, সেটা তো আমরা আগে থেকে চিন্তা পরিকল্পনা করার দরকার নেই। একটু মেডিটেশন করো, যখন নিজেকে শান্ত করবে, দেখবে সেখান থেকেই বুঝতে পারবে তোমরা কি চাইছো। একে অপরের সঙ্গে কানেক্ট করো। কি করবে কানেক্ট, 3D ওয়ার্ল্ডের দরকার নেই। 3D ওয়ার্ল্ডে কী হচ্ছে দেখার থেকে 5D ওয়ার্ল্ডে দেখো। যেমন গাছের গোড়া ঠিক থাকলে ফুল ফল পাতা হবেই, ঝরবে আবার হবে, কিন্তু হবে, কেননা গাছটা বেঁচে আছে। সবটাই নির্ভর করছে শেকড়টার ওপর। কোন শেকড়টার ওপর, যে শেকড়টাকে আমরা দেখতেই পাই না, আর যে শেকড়টাকে দেখতেও ভালো হয় না। শেকড় তো দেখতে ভালো হয় না, আমরা ফুলের প্রশংসা করি, শেকড়ের তো করি না, কিন্তু শেকড়টাই আসুন। ঠিক সেরমভাবে যেটুকু ইনার ওয়ার্ক করবে, মানে কি নিজেদের জন্য বলছি, নিজেদের সম্পর্কের জন্য বলছি, পজিটিভিটি দাও, পজিটিভ এনার্জি দাও, পজিটিভ ভাবো, একে অপরের জন্য পজিটিভ ভাইব্রেশন রাখো, একে অপরের জন্য প্রার্থনা করো। এগুলো তোমাদের শেকড়ে কাজ করবে, তার মানে 5Dতে কাজ করবে। 5Dতে যখন তোমাদের এনার্জি এক হবে, তখন দেখবে 3Dটা কোনো ব্যাপার নয়, ওই এনার্জিটা এক হয়েই যাবে। তোমরা কখন দেখবে তোমাদের ঝগড়াঝাটি বা তোমাদের সেপারেশন যাই কিছু আছে, কখন মিটে গেছে তোমরা ভাবতেও পারবে না, যে যেন মনে হবে কিছু হয়নি। কেননা ওই যেমন বললাম, গাছের গোড়াটা ঠিক থাকলে ফুল ফল হবেই। আবার যেমন ঋতুর পরিবর্তনে যেমন পাতাও ঝরে, আবার পাতাও হয়, ঠিক সেরকমভাবে
তোমরা শেকড়টায় কাজ করো, মানে ইনার ওয়ার্ক করো, নিজেদের কোথাও ভুল আছে সেগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করো, নিজেদের সম্পর্কতে পজিটিভিটি দাও। এখানে আরও একটা কথা বলবো, বিশেষ করে এটা আমার রিকোয়েস্ট হতে পারে, তোমাদের কাছে রিকোয়েস্টই করলাম, যদি রাখো তো খুব ভালো। যারা স্পিরিচুয়াল কানেকশানে আছো প্লিজ থার্ড পার্টি নিয়ে একদম মাথা ব্যথা করো না, ওটা ম্যানিফেস্ট হয়ে যাবে। কেননা ইউনিভার্স কোনো ভাষা বোঝে না, বাংলা, হিন্দি, উর্দু, ইংলিশ কিচ্ছু বোঝে না। তোমার ভাইব্রেশনটাই সে নেবে। তুমি যেটা বারবার, আমি যদি ভাবি আমি অসুস্থ মনে হয় আমার শরীর খারাপ হচ্ছে, কিছুক্ষণ পর দেখবে শরীরে একটা অস্বস্তি হচ্ছে, তার মানে কি তুমি সেই ভাইব্রেশনটাই দিয়ে ফেলেছো এবং সেটাই তুমি রিটার্ন পেয়ে গেছো। কারণ ইউনিভার্সের লই হচ্ছে, আমরা বলি ইনফিনিটি, যা তুমি দেবে সেই ফিরে চলে আসবে, ঠিক সেরকমভাবে। তার মানে ওই জন্যই বলি যে পজিটিভ ভাবো। তুমি ভাবো তোমার সম্পর্কটা অনেক ভালো হয়েছে, এখনের থেকে আরও ভালো হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা ভাবতে যেও না, তাহলে সমস্যা হয়ে যায়। পরিবেশ পরিস্থিতি যাই থাকুক না কেন, ভাববে যে হ্যাঁ এটা ভালো হচ্ছে, কোনো রকম কোনো অসুবিধে নেই, আমি আমার পার্টনারকে কোনো রকম কোনো সন্দেহ করছি না, বা তাকে কোনো ব্লেমও দিচ্ছি না। যদি কোনো কারোর মধ্যে কিছু খুঁত থাকে তো সেটা এটাও অ্যাকসেপ্ট করতে শিখতে হয় আমাদের, যে হ্যাঁ আমার মধ্যেও কিছু খুঁত আছে, সেগুলো বদলাতে সব ঠিক হয়ে যাবে। যতটা তুমি পজিটিভ ভাববে, যতটা তুমি পজিটিভ দেবে, এখান থেকে মেসেজ হচ্ছে ততটাই তাড়াতাড়ি তোমাদের সম্পর্কটা উন্নতি করবে এবং তোমাদের সম্পর্কে ভালো পরিবর্তন আসবে। এখানে কিন্তু এগুলো আমার কথা না, এগুলো মেসেজ হিসেবে তোমাদের দিয়ে দিলাম, তোমরা এবার যতটা নেবে। আমি বোঝানোর জন্য কিছু কিছু মাঝে মাঝে তোমাদেরকে আগে এটা নেব বলে দিই। এখানে দেখো শ্যামাকালী হচ্ছে, এখানে গুড হেলথ। এখানে বলবো, আমি হেলথ নিয়ে যখন বলবো তো আগে তো এটাও বলবো শরীরের যত্ন নাও, শরীর না ঠিক থাকলে তো কিছুই ভালো লাগে না। তো এখানে বলবো, এটা একটা কথা একটু মনে পড়ে গেল, যে দেখো একটা মানুষের সঙ্গে তুমি ঝগড়া করো, তাও একটা সুস্থ মানুষ দরকার, একটা অসুস্থ মানুষের সঙ্গে ঝগড়াও করা যায় না, রাগও করা যায় না, মানবিমানও করা যায় না, কারণ তার শরীরটা খারাপ, তখন আমরা এটাই ভাবি, আর সেটা ভাবাই উচিত। আবার যদি তুমি সুস্থ থাকো তবেই তার সঙ্গে একটু সেলিব্রেশন করার কথা ভাবতে পারবে, বেরোনোর কথা ভাবতে পারবে, নিজেদের মতন করে সময় কাটানোর কথা ভাবতে পারবে। কারণ আমাদের প্রিয় মানুষ, আমরা যদি আশেপাশে কোনো মানুষকেই দেখি যে খারাপ, মানে শরীরের দিক দিয়ে খারাপ আছে, চিনি বা না চিনি আমাদের খারাপ লাগে, আর সেখানে প্রিয় মানুষ হলে, চেনা মানুষ হলে তো ভীষণই খারাপ লাগে। তো সেখানে বলবো তোমাদের এই সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আসছে তার জন্য হয়তো তোমাদের শরীরের মধ্যে এফেক্ট হচ্ছে, এটা হয়তো তুমিও বুঝতে পারছো। যেহেতু আমি এটা উভয়ের নিয়েছি, তোমার বা তোমার পার্টনারের, হয়তো তোমার পার্টনারের শরীর খারাপ, সেটাও হতে পারে, মন খারাপ হলে শরীর খারাপও তো হয়, কেন মন আর শরীর ওতপ্রোতভাবে যুক্ত, একটা খারাপ হলে আর একটা আনইজি ফিল করে, সে তার এনার্জি হারিয়ে ফেলে। তো ঠিক সেরকমভাবে হয়তো পরবর্তীকালে তোমাদের মধ্যে যখন কথাবার্তা হবে, দেখবে যে সেই মানুষটা হয়তো কিছু না কিছু শারীরিক সমস্যায় ভুগেছে। তো যাই হোক গে, এখানে বলবো যে গুড হেলথ, মায়ের যেটা ব্লেসিং আমি তোমাদের সম্পর্কের ওপর যেটা নেব, সেটা বলবো যে মায়ের এটা বক্তব্য তোমাদের সম্পর্কটাকে সুস্থ সম্পর্ক করার জন্য, যেমন শরীরের সুস্থতা আনার জন্য চিকিৎসার দরকার, ঠিক এখান থেকে নেগেটিভিটিটাকে সরিয়ে দাও। যা কিছু তোমাদের মধ্যে নেগেটিভিটি আছে, রাগ, জেদ, ইগো, ভুল বোঝাবুঝি, যা কিছু সমস্যা, দুজনেই চেষ্টা করো সেখান থেকে সরিয়ে দেবার। কেননা যা কিছু ভালো পেয়েছো সেটাকে আগলে রাখতে হবে, আর ভালো যখন কিছু আসে তার সঙ্গে কিছু খারাপ তো আসবেই, তো সেগুলোকে প্রোটেকশন তোমাদের দিয়ে তোমাদেরকে ঠিকঠাক করে রাখতে হবে। এবার তোমাদের কেমন সিচুয়েশন তোমরা একটুখানি সেরকমভাবে মিলিয়ে নেবে। কিন্তু এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেটা তোমাদের সম্পর্ক নয়, শুধুমাত্র তোমাদের শরীর মন দুটোই খারাপ হচ্ছে। তো সেখান থেকে চেষ্টা করো জিনিসটাকে আস্তে আস্তে আবার সুস্থ করে তোলা। এখানে বলবো যে মা তোমাদের রক্ষা করছে, মা এটাই ব্লেসিং যে মা তোমাদের রক্ষা করছে, মা চাইছে তোমাদের মধ্যে ব্যালেন্স আসুক, মা চাইছে তোমাদের মধ্যে আবার নিউ বিগিনিং হোক, মা এটা চাইছে যে তোমাদের মধ্যে যেন কোনো নেগেটিভিটি না আসে, এটা রক্ষাকালীর তরফ থেকে মায়ের মেসেজ হচ্ছে যে। আর এখানে বলবো যে তোমাদের কানেকশনটা যেহেতু স্পিরিচুয়াল, তো যে স্পিরিচুয়াল কানেকশন না অনেক অনেক শক্ত সবার মানুষকে, যেটা কারণে এই কানেকশানে না শুধু বিয়ে করা বা সংসার করা থাকে না, আরও অনেক কিছু থাকে ভেতরে। যারা এই কানেকশানগুলো আছো তারা বুঝতে পারছো, কিন্তু এবার কানেকশানটা এতটাই সুন্দর যে খুব কম মানুষই পায়, এটা রেয়ার কানেকশান। আমি যদিও বা এতে টুইন ফ্লেমের ট্যাগ লাগাবো না, কিন্তু এটাও বলবো যে হ্যাঁ তোমরা এখানে অনেকেই আছো যারা টুইন ফ্লেম জার্নিতে আছো। আমি টুইন ফ্লেম নিয়ে করবো, কালকে একটা দেওয়ার ইচ্ছা আছে শুধুমাত্র টুইন ফ্লেমদের নিয়ে, সবাই দেখতে পারো, টুইন ফ্লেমদের সঙ্গে মিলবে হয়তো বেশি। কিন্তু এখানে বলবো যারা দেখছো, যেহেতু স্পিরিচুয়াল কানেকশন, সেখানে কিন্তু অনেকে আছো টুইন ফ্লেম জার্নিতে। তো টুইন ফ্লেমদের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে, যেহেতু একই সোল, তো একই চিন্তাভাবনা, একে অপরকে মিরর করা, আবার ঠিক সেরকমভাবে একজন খারাপ থাকলে আরেকজন খারাপ থাকা,
একজন ভালো থাকলে একজন ভালো থাকা, এরমভাবে একটা কাজ হয়ে যায়। তো সেখানে বলবো মা যেহেতু তোমাদের এই কানেকশনটা দিয়েছে, তোমরা এখানে আশীর্বাদ হিসেবে পেয়েছো, মা কিন্তু সেটা রক্ষাও করবে, তার সঙ্গে তোমাদেরও দায়িত্ব সেটাকে কী করে যত্ন করে রাখবে। এখানে বলবো আমার যে প্রশ্নটা ছিল, মেইন প্রশ্নটা, যে তোমাদের কি সোল কানেকশন, এখানে এক কথায় বলবো যে হ্যাঁ। এরপরে বলাই যায় না যে এটা সোল কানেকশন কিনা, কোনো কিনার কোনো জায়গায় নেই, এটা একদম 100% তোমাদের মধ্যে সোল কানেকশন যারা দেখছো। যদিও বা এটা সাধারণভাবে বলবো, এটা জেনারেল রিডিং, যার সঙ্গে যতটা মিলবে ততটাই নেবে, জোর করে কিছু ফিট করতে যাবে না। কিন্তু তার সঙ্গে এটাও বলবো অনেকেই আছো যারা সোল কানেকশানে আছো, তোমরা একে অপরের পরিপূরক, তাই জন্যই তোমাদের এখানে মেলানো হয়েছে, তাই জন্য তোমরা একে অপরের জীবনে এসছো। এবং তোমরা খুব ভালো করে জানবে যে তোমরা একে অপরের জীবনে আসার পরে তোমাদের মধ্যে, দুজনের মধ্যেই বলছি, এটা কোনো একজনের মধ্যে না, দুজনের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক কিছু তোমাদের গ্রো হয়েছে, আবার অনেক কিছু হয়তো লসও হয়েছে, এবং দেখবে যে সব কিছু মিলিয়ে তোমরা কিন্তু পরিবর্তনের মধ্যে দিয়েই গেছো। আর একটাও বলবো যে যেগুলো খারাপ নেগেটিভিটি জীবন থেকে চলে যাওয়া, সেগুলো একদিকে ভালো। আবার অনেক সময় কি হয়, এই স্পিরিচুয়াল কানেকশান পাওয়ার পর না জীবনে অনেক বড় বড় কিছু পরিবর্তন আসে, যেগুলো অনেক সময় কিছুটা পেইনফুল সিচুয়েশান আমাদের সহ্য করতে হয়, তার মধ্যে হয়তো কোনো ভালো সত্যি আমরা খুঁজে পাই না, কিন্তু অনেক কিছুর প্রশ্ন উত্তর পাই না, সেগুলো সময় আমাদের দেয়। তো এখানে যারা স্পিরিচুয়াল কানেকশানে আছো, অনেক কিছু ভালো হয়েছে জীবনে, অনেক কিছু পরিবর্তন করেছো তোমরা একে অপরে, কিন্তু এখানে আবার বলবো হয়তো অনেক কিছু যন্ত্রণাও পেয়েছো, এটা কিন্তু তোমরা একে অপরকেই সুস্থ করতে পারবে, একে অপরেরই পরিপূরক। এখানে যারা স্পিরিচুয়াল কানেকশানে আছো তাদের একটা কথা একটু বলে দিই, যে যারা স্পিরিচুয়াল কানেকশানে আছো তাদের কিন্তু এটা আনব্রেকেবল সম্পর্ক, এটা জীবনে কোনো দিনে ব্রেক হবে না, এটা আগেও ছিল, আবারও এখন পেয়েছো, এটা চলতেই থাকবে যতক্ষণ না তোমাদের এই জার্নিটা কমপ্লিট হচ্ছে, মানে তোমরা যতক্ষণ না দুজন মানে আমি এখানে এনার্জির কথা বলছি, এক হচ্ছে। তো সেখান থেকে বলবো যে এটা কিন্তু চলতেই থাকে। এরপরে কি থাকে, তোমাদের উপর কিছু দায়িত্ব থাকে, কিসের দায়িত্ব না, সমাজের জন্য কিছু করার দায়িত্ব। আবার এখানে এটাও বলবো যে তোমরা অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু জানতে পারো, এবং অনেক মানুষকে অনেকভাবে সাহায্য করো, এই নানা রকম পরিবর্তনগুলো তোমাদের মধ্যে আসে, এটা কিন্তু আপনি আস্তে আস্তে আসে, সেগুলোর মধ্যে থাকে। আবার যারা স্পিরিচুয়াল কানেকশানে থাকো তাদেরকে এটাও বলবো, তাদের জীবনে কিন্তু অনেক রকম অনেক যন্ত্রণা থাকে, অনেক ঘা থাকে, যেগুলো তাদের জন্য খুবই কষ্টকর। একে অপরের সঙ্গে দেখা হওয়ার পরে সেই ঘাগুলো কিন্তু, মানে সেই ক্ষতগুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসে, তারপরে আস্তে আস্তে সেগুলো রিপেয়ার হতে শুরু করে। তো এখানে হচ্ছে তোমরা একে অপরের পরিপূরক, এটা আনব্রেকেবল এবং আনকন্ডিশনাল। এখানে তোমরা কেউ কারোকে কন্ডিশন করে ভালোবাসছো না যে এটা কি পাবো বা কি হবে বা কি করব। কারণ এখানে তোমরা এতটাই মনের দিক থেকে এক, যে এখানে কোনো ট্যাগ লাগানো তোমাদের প্রয়োজনই নেই যে তোমরা স্বামী স্ত্রী কি তোমরা প্রেমিক প্রেমিকা। স্পিরিচুয়াল কানেকশন মানে তার অনেক ঊর্ধ্বে, সব সম্পর্কে ভাঙন আসতে পারে, কিন্তু স্পিরিচুয়াল কানেকশন যেটা আমরা বলি, যেটা টুইন ফ্লেম জার্নি বলছি, সেখানে কিন্তু ভাঙন আসা সম্ভব নয়, সেটা কিন্তু একটা অন্য ধরনেরই সম্পর্ক। তবে যত ভালো জিনিস, তত ভালো জিনিস পেতে গেলে যেমন কষ্টটাও বেশি থাকে টুইন ফ্লেম জার্নিতে, তাই জন্য বেশ কিছু কষ্ট যারা আছো তাদেরকে পেতে হয়, কিন্তু তার পরবর্তীকালে তখন যেটা যারা পাও হাতে, তো ঠিক সেরকম একটা সুন্দর ব্লেসিং যেটা তোমাদেরকে বাছা হয়েছে, তোমাদেরকে দেয়া হয়েছে, সেটা কিন্তু যখন কমপ্লিট হয় তখন তোমরা বুঝতে পারো যে হ্যাঁ তোমরা হাতে একটা একদম মূল্যবান জিনিস পেয়েছো, বা তোমরা একটা, আমি জিনিস দিয়ে বোঝাবো বলে বললাম, একটা সম্পর্ক পেয়েছো। তো এখানে আমার যদি প্রশ্ন থাকে যে এটা স্পিরিচুয়াল কানেকশন কিনা, তো এক কথা বলবো হ্যাঁ তোমাদের কানেকশানের প্রচুর ডেপথ আছে, তোমরা এখানে কেউ কারো খারাপ করবে না, তোমরা এখানে কেউ কারোকে ছেড়ে থাকার কথা ভাবতেও পারবে না, এখানে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করার কথাও ভাবতে পারবে না, কারণ এটা একটা আনকন্ডিশনাল এবং আনব্রেকেবল সম্পর্ক। আমি এখান থেকেও আরও দুটো কার্ড নেবো, ওখান থেকে 7টা কার্ড নিয়েছি, এখান থেকে আর দুটো কার্ড নেব। প্রশ্ন আমার একটাই থাকবে, প্লিজ হেল্প করো মা, যে যারা দেখছে তাদের কানেকশানটা স্পিরিচুয়াল কানেকশান কিনা। রিভার্সে নেব না, ওই জন্য নিলাম না। প্লিজ মা হেল্প করো, যারা দেখছে তাদের কানেকশানটা স্পিরিচুয়াল কানেকশান কিনা। আমি এখান থেকে দুটো কার্ড নেব, যারা দেখছে তাদের কানেকশানটা। ওরে বাবা, সব কার্ডই চলে এলো।
তাদের কানেকশানটা স্পিরিচুয়াল কানেকশন কিনা। যারা দেখছে তাদের কানেকশানটা, আমি উত্তর পেয়ে গেছি, তাও আমি প্রশ্ন রাখবো যে তাদের কানেকশানটা স্পিরিচুয়াল কিনা, কতটা গভীর তাদের কানেকশানটা। চলো, তাদের কানেকশানটা স্পিরিচুয়াল কিনা, কতটা গভীর। আমি এখান থেকে দুটো কার্ড নেব। আজকে আমি এরমভাবেই কার্ডটা নেব, কারণ এটা আজকে আমার মন থেকে বলেছে, আমি এরমভাবেই নেব। তোমাদের যারা দেখছে মা, তাদের কানেকশানটা স্পিরিচুয়াল কিনা। এখান থেকে আজকে একটু কার্ড করতে দেরি হচ্ছে, কিন্তু এখানে আমার কিছু করার নেই, আমাকে অপেক্ষা করতেই হবে সঠিক কার্ডটার জন্য। আজকে যেহেতু অন্যভাবে কার্ড নেব না, তো সেক্ষেত্রে আমি নিজে নিতে পারবো না। একটা চলে এসেছে। আমাদের এই কাজে এই সময়গুলো আমাদের দিতেই হয়। অ্যাকুরেট একটা রিডিং দেওয়ার জন্য কিছু সময় তোমাদেরকেও হয়তো অপেক্ষা করতে হয়, কিন্তু কার্ড না করলে আমাকে একটুখানি সাফল করতে হয়। প্লিজ পজিটিভ থেকো, প্লিজ মাই হেল্প করো। আমার একটা কার্ডের দরকার। যারা দেখছে তাদের এই কানেকশানটা স্পিরিচুয়াল কিনা। এই কার্ডটা রিভার্সে এলো, আমি রেখে দিলাম, তা আবার এসছে। হ্যাঁ, এটা তোমাদের স্পিরিচুয়াল কানেকশান তো অতি অবশ্যই। এখানে না একটা কথা বলি, এটা স্পিরিচুয়াল কানেকশান, এবং এখানে তোমরা কেউ আছো যে এই সম্পর্কগুলো জানো, মানে এই ব্যাপারগুলো জানো। এরকম অনেকেই আছো যে ব্যাপারগুলো জানো, যে স্পিরিচুয়াল কানেকশান কি, টিএফ জার্নি কি, সোলমেট কি, কার্মিক কি, যেগুলো ভাগ আছে, পাস্ট লাইফ কানেকশান কি, অনেক রকমের আছে। তো তোমরা কিন্তু এখানে কেউ আছো যার এই সম্পর্কে জ্ঞান আছে। আরও একটা কথা বলবো, যারা স্পিরিচুয়াল কানেকশানে আছো তারা কিছু সিমটম যদি দেখো, তো দেখবে যে তারা কিছু যেমন নাম্বার দেখবে, যেমন কিছু তারা সাইনাস সিম্বলে বুঝতে পারবে। সেখানে কিন্তু তারা কিন্তু আগ্রহ পাবে যে স্পিরিচুয়াল কানেকশানটা কি, একটু দেখি। গুগলে গিয়ে সার্চ করলে বা আরও কারোর প্রোগ্রাম দেখলে তাদের সামনে না একের পর এক ফোল্ডার খুলতে থাকে, কেননা ডিভাইনও চায় তারা এর সঙ্গে কানেক্ট হোক। আবার যারা স্পিরিচুয়াল কানেকশানে নেই তারা কিন্তু এগুলোতে অতটা আগ্রহ পায় না, সেটা সে স্কিপ করে যাবে। কিন্তু যারা আছো তারা কিন্তু ডেপতে যাবে। এটা হচ্ছে কানেকশানেরই একটা অঙ্গ, কেননা তোমাকে জানানো তো তাদের কোনো পদ্ধতি নেই। আমাদের সঙ্গে তো ঈশ্বর এরমভাবে এসে কথা বলা সম্ভব না। তো সেখানে কি হয়, অ্যাঞ্জেলের দ্বারাই বলো, ঈশ্বরের দ্বারাই বলো, তখন তারা কি করে, তোমার সামনে মেসেজটা তাদের পৌঁছানোর কথা, তো কিছু না কিছু সাইন সিম্বল দিতে শুরু করে, কিছু স্বপ্নের মাধ্যমে, কিছু বা তোমরা মেসেজ পেয়ে গেলে, কিছু হয়তো এমন সামনে কিছু লেখা এলো, তোমাদের একটু আগ্রহ হলো, সেটা দেখলে বারবার কোনো রিপিট করছে নাম্বার, সেটা হয়তো সার্চ করতে গিয়ে কিছু মানে পেলে, বা এরম হয়তো এরম ধরনের টিএফ জার্নি বা সোলমেট কানেকশান। আমি এখানে সোলমেটের থেকেও যেহেতু স্পিরিচুয়াল কানেকশান বলবো, এখানে আমি টিএফ জার্নিটাই বলবো। তো এরম কিছু না কিছু আসতেই থাকবে তোমাদের সামনে। আর যারা এই কানেকশানে আছো তারা কিন্তু এইভাবেই জানতে শুরু করবে জিনিসটা কি, যেগুলো আগে তারা জানতেও না। দেখবে এই কানেকশান আসার পর থেকে এই সম্বন্ধে তোমরা অনেক কিছু জেনে গেছো, কেননা তখন থেকে তোমাদের মধ্যে একটা আগ্রহ এসেছে। যেহেতু তোমরা কাউন্টার পার্ট পেয়ে গেছো, সেই কাউন্টার পার্টের মাধ্যমে যেহেতু তোমাদের দেখা করিয়ে দেওয়া হয়েছে, যেভাবেই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা আগ্রহ পেয়ে যাবে। এবং আগ্রহ পেয়ে গিয়ে কী করবে, চেষ্টা করবে যে, যেমন এই কার্ডটা দুটোর মানেই বলছি, যে দুজনেই চেষ্টা করবে যে কিভাবে তাহলে এটাকে চালাতে হয়, কিভাবে এটাকে করতে হয়। এবং সেই আগ্রহটা আপনি আপনি হবে, এটা কিন্তু বলে হবে না যে এই তুমি স্পিরিচুয়াল কানেকশানে আছো এবার খুঁজতে শুরু করো, সে কিন্তু খুঁজবে না। যদি সে থাকে তাকে বলতে হবে না, সে এমনিই খুঁজে নেবে কীভাবে স্পিরিচুয়াল কি কানেকশান, পাস্ট লাইফটাই বা কী, টুইন ফ্লেম বা কী, সে কন্টিনিউ নিজের থেকে করতে পারে। কারণ খিদেটা তার, সে ঠিক বেছে নেবে। আর এই খিদেটা কোথা থেকে দেওয়া হচ্ছে, ঈশ্বরই দিচ্ছে। কারণ সে তোমার যখন দিয়েছে, সে তোমাকে খিদেও দেবে যে তুমি জানো, আরও জানো। তো দেখবে যারা স্পিরিচুয়াল কানেকশানে আছো তারা কিন্তু আগে হয়তো এত কিছু জানতে না, পরে আসার পরে দেখছো হয়তো ট্যারো রিডিং দেখছো, নানা রকমভাবে জানতে চাইছো, এরম জগতের সঙ্গে অনেকটা যুক্ত হয়েছো। এখানে কোনো কিছু খারাপের কথা বলছি না, আমি জানার কথা বলছি। নানা রকম হয়তো জিনিস সার্চ করে কোনো দেখছো যে কীভাবে কী করে চালানো হবে বা কীভাবে কী করে এগোনো হবে। দুজনে কিন্তু একই উদ্দেশ্য থাকে যে আমি একটু জেনে নিই, তাহলে মনে হয় চলতে সুবিধা হবে। আর এই জেনে নিই করতে করতে কিন্তু তারা কিন্তু অনেকটা জেনে যায় এবং আস্তে আস্তে পরিপূর্ণতা লাভ করে। তো এখানে যেহেতু আমাদের স্পিরিচুয়াল কানেকশানে আছো, অনেকে কিন্তু জানো,
আবার অনেকে চেষ্টা করছো জানার। কেন চেষ্টা করছো না, একে অপরকে তোমরা সুবিচার দেওয়ার চেষ্টা করছো যে ঠিক আছে আমার যদি ভুল হয় আমি শুধরে নেবো, সেও ভাবছে আমার যদি ভুল হয় আমি শুধরে নেবো। মানে তোমরা চাইছো এই দেখো, যখন স্পিরিচুয়াল কানেকশনে একটা মানুষ আসে সে কখনোই চায় না সেই কানেকশনটা ব্রেক হোক, কারণ সে জানে তার কাছে কানেকশনটা কতটা মূল্যবান। কারণ এই কানেকশন সে আর কোথাও গিয়ে ফিল করতে পারবে না, কোনোদিনও কারোর সঙ্গে হওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে বলবো যে তারা দুজনেই চায় মরিয়া হয়ে যে কানেকশনটাকে কী করে রাখবো, আর এই জন্য তাদের খোঁজ শুরু হয় এবং এই খুঁজতে খুঁজতে তারা অনেক কিছু জানতে পারে, তাদের জ্ঞানও বাড়ে এবং তাদের চলার পথটা আস্তে আস্তে এইভাবে সহজও হয়। যে কাজগুলো তাদেরকে দেওয়া হয় তারা আস্তে আস্তে করতে করতে এগোয় কাজগুলো। তো এখানে বলবো যে হ্যাঁ তোমরা স্পিরিচুয়াল কানেকশানেই আছো, তার জন্যই তোমরা দুজনেই চাইছো যে জিনিসটা কি বোঝা এবং সেটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার। আমার 9টা কার্ড এখান থেকে নেওয়া হয়ে গেছে, আর 2টো নেব তোমাদের পার্টনারের মেসেজ হিসেবে। এটাও উল্টে আছে, ঠিক করে 2টো কার্ড একটু নিয়ে নিই। তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদের কি বলতে চাইছে, প্লিজ আমাদের হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে তাদের কি বলতে চাইছে। তোমাদের মনটা খুঁতখুত করবে, পার্টনারের বার্তাও একটু দরকার। কানেকশানটা তোমাদের খুবই স্ট্রং, আনব্রেকেবল কানেকশান। তোমরা একে অপরকে আনকন্ডিশনালি ভালোবাসো, তার জন্য কোনো রকম কোনো অসুবিধে নেই। হ্যাঁ, আর একটা নিই, প্লিজ হেল্প করো অ্যান্সার। যারা দেখছে তাদের পার্টনার কি বলতে চাইছে, যারা দেখছে তাদের পার্টনার কি বলতে চাইছে তাদেরকে, যারা দেখছে তাদের পার্টনার কি বলতে চাইছে তাদের। এত দিলে কি হবে, অনেক কিছু বলতে চায় মনে তোমার পার্টনার, প্রচুর কিছু বলতে চায়। প্লিজ অ্যান্সার হেল্প করো, আমার একটা কার্ডই লাগবে। যারা দেখছে তাদের পার্টনার কি বলতে চাইছে। যারা স্পিরিচুয়াল কানেকশানে আছে তাদের আবারও বলবো, ভালো ভালো সামনে যত দিন পাবে নিজেকে হিল করো, নিজেকে হিল করলে সে হিল হয়ে যাবে। কেননা কোথাও তোমার অরা তার অরা এতটা সুন্দরভাবে যুক্ত। যারা স্পিরিচুয়াল কানেকশানে আছো, যারা সোল কানেকশানে আছো, তাদের অরাগুলো, তাদের এনার্জি এতটাই যুক্ত থাকে যে তুমি তাকে হিল করলে, মানে নিজেকে হিল করলে সে হিল হয়ে যাবে। দেখো এখানে কি কার্ড এসছে, তোমার পার্টনার কি বলছে, সেটা হচ্ছে সে চায় সম্পর্কের স্টেবিলিটি স্বাভাবিকভাবে। কেননা সে তোমার কাছে যে এনার্জিটা পাবে, তোমার কাছে যে ভাইব্রেশনটা পাবে, তোমার কাছে যে ভালোবাসাটা পাবে, এটা দুজনের বলছি, কারণ আমি এটা তোমাদের পার্টনারেরই নিচ্ছি, কিন্তু তোমাদের সাথেও মিলবে, কারণ এখানে তোমরা সোল কানেকশানে আছো। এখানে না তোমরা একে অপরে যেটা যেটা ফিলটা করতে পারবে সেটা অন্য কোথাও গিয়ে ম্যাচ করতে পারবে না, হবে না, হয় না। যারা স্পিরিচুয়াল কানেকশানে আছো, যারা নেই তারা হয়তো অন্য আবার কারোর সাথে মিল পেতেও পারো খুব স্বাভাবিকভাবে। যারা ধরো এমনি একটা কানেকশানে আছো, যারা ভালোবাসো, বিয়ে করবে ভেবেছো, যেটা আমরা সোলমেট কানেকশান বলি। কিন্তু এখানে আমি যেহেতু সোল কানেকশানের কথা বলছি, সোলমেটেও সোল কানেকশান থাকে, কিন্তু ডেপথের কথা বলছি। তো সেখান থেকে বলবো যে এখানে তোমার পার্টনারের উইশ হচ্ছে যে তোমার সাথে তার একটা স্টেবল সম্পর্কটা স্টেবিলিটি আসুক, যে সম্পর্কটা গভীরতাটা বেশি হবে, যে সম্পর্কটা কোনো সময় ভাঙবে না, যে সম্পর্কটা যত কিছু সমস্যা আসুক না কেন সে তার ঠিক জায়গায় থাকবে। সে কখনোই তোমাকে হারাতে চায় না, কেননা তুমি তার কাছে একটা উইশ, এবং সে চায় কি এই উইশটাকে সে যেন পূর্ণ করতে পারে। কেননা একটা কাউন্টার পার্ট কখনো একটা কাউন্টার পার্টকে হারাতে চায় না, কেন সেটা জানে যে এই পূর্ণটা সেটা কারুকে দিয়ে কোথাও থেকেই হবে না। আর এখানে বলবো সে তোমাকে কি দেখে, লাইট, একটা লাইট। তুমি তার জীবনে আসার পর থেকে নিশ্চয়ই তার জীবনে পরিবর্তন এসেছে, এবং একই পরিবর্তন তোমার জীবনে এসেছে। তোমরা একে অপরকে পরিবর্তন করেছো, কীভাবে, লাইট দিয়েছো, আলো দিয়েছো। তার মানে তোমাদের যদি কোনো কোথাও ব্লকেজ থেকে থাকে, কোনো সমস্যা থেকে থাকে, বা তোমাকে হয়তো সে খুব ভালো করে বুঝতে পারে, তুমি তাকে খুব ভালো করে বুঝতে পারো। তুমি যখন তার সাথে থাকো হয়তো এত পজিটিভ ভাইব্রেশন পাও, তোমার ভাল লাগে। তোমার সাথে যখন সে থাকে তার ভাল লাগে। হয়তো তোমরা একে অপরকে অনেকটা সময় দাও বা একে অপরের সঙ্গে সময় কাটাও, ভাইব্রেশনের আদান প্রদান হয় তোমাদের মধ্যে। আমি এখানে ভাইব্রেশনের কথাই বলছি। তো এখানে বলবো যেটা তোমরা করো একে অপরের জন্য মন থেকে করো। হয়তো তোমরা একে অপরের জন্য ভালো করে প্রার্থনা করো, এবং আছো কেউ নিশ্চয়ই করো, হয়তো কেন এখানে নিশ্চয়ই করো, এরা মানুষ আছো যারা প্রার্থনা করো,
বা যত যাই হয়ে যাক না কেন সেই মানুষটার জন্য কখনোই কোনো খারাপ চাওয়া বা কোনো কিছু খারাপ কথা ভাবা সেটাও তোমরা ভাবতে পারবে না, কারণ তোমরা এখানে স্পিরিচুয়াল কানেকশানে আছো। কোথাও তোমরা এতটাই তাকে নিজের ভাববে যে যাই হয়ে যাক না কেন সেই মানুষটা ভালো থাক, তার সঙ্গে আমরা কোনো রকম কোনো তাদের জন্য তার কিছু খারাপ ছাড়ার কথা যেটা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। তো ঠিক সেরকমভাবে এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে তুমি তার জীবনে লাইট, সে চায় দেখো আলো চাই, আমরা সবাই চাই আলো থাকুক জীবনে, অন্ধকার কে চায়। তো ঠিক সেরকমভাবে হয়তো আবার এটাও ঠিক কথা যে অন্ধকার আছে বলে আমরা আলোর মর্যাদা দিতে পারি। তো ঠিক সেরকমভাবে তার জীবনে কিছু দুঃখ কষ্ট আছে, তারপরে তুমি আসার পরে সে হয়তো ফিল করেছে তুমি যখন তার জীবনে থাকো সে অনেকটা ভালো থাকে, তার জন্য সে তোমাকে একটা লাইট হিসেবে দেখছে। আর কি দেখছে, এই সম্পর্কটা স্টেবিলিটি আসুক, কেননা সে তোমায় কখনোই হারাতে চায় না। আর হারাতে চাইবে বা কেন, আমি যখন এই কার্ডটা দেখলাম তখন তোমরা কি দেখলে যে শিব শক্তি, তো শিব শক্তিতে একে অপরের পরিপূরক, তো সেখান থেকে কেউই চাইবে না তার কাউন্টার পার্ট হারিয়ে যাক। আমি বটম অফ দ্য ডেকটা নিই না, কিন্তু আজকে দেখো এই কার্ডটা হঠাৎ করে চোখে পড়লো বলে মনে হলো যেটা ফ্লাওয়ারিশ। তোমার পার্টনার এটাও একটা বক্তব্য যে আস্তে আস্তে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, কারণ এখানে একটা দেখবো পদ্ম ফুল, আর পদ্ম ফুল কোথায় হয় আমরা জানি আঁকে, কিন্তু দেখো পদ্ম ফুলের গায়ে কিছু লাগে না, আর প্রায় প্রত্যেকটা পুজোতেই কিন্তু পদ্ম ফুল লাগে, পদ্ম ফুলে অনেক বড় মানে আছে। তো সেখান থেকে কিন্তু দেখো যদি আমি দেখি তো এই ফেয়ারির হাতে একটা সুন্দরভাবে পদ্ম ফুলগুলো তুলছে একটা নোংরা জল টাইপের থেকে, কিন্তু তার গায়েটা পরিষ্কার। তা আমরা তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেসবগুলো থাক, তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে তোমাদের সম্পর্কটা যেন সুন্দরভাবে প্রস্ফুটিত হয় এবং তার গায়ে যেন কোনো রকম কোনো নেগেটিভিটি কিছুই না ছোঁয়া থাকে। তো তোমার পার্টনারের বক্তব্য ভীষণ পজিটিভ, এবং তোমাদের যদি আমি বলি যে তোমাদের এখানে কানেকশানটা, তো কানেকশানটা একদম সোল লেভেলে, সোল কানেকশান, যেটাকে আমরা টুইন ফ্লেম বলতেও পারি, যদিও আলাদা করে আমি ট্যাগ লাগালাম না। যতটা পারলাম তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, এখান থেকে যতটা পারবে যতটা মিলবে নেবে। প্লিজ পজিটিভ থেকো, আজকে এটা ভীষণভাবে পজিটিভ, যদি ক্লেম করো তো ক্লেমও করতে পারো। আর এটাই বলবো প্লিজ নেগেটিভ ভেবো না, চেষ্টা করো নেগেটিভটাকে সরিয়ে দেওয়া, নেগেটিভিটি যত সরাবে তত পজিটিভিটি আসতে পারবে। আর তার সঙ্গে এটা বলবো যে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে যেমন প্রথম থেকে সঙ্গে আছো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, ইনার ওয়ার্ক করো, এগুলো ভীষণ দরকার। নিজেকে ভালো রাখো, নিজের সাথে একটু থাকো, তাতে করে কি হবে, নিজেকে যত হিল করতে পারবে তুমি অন্যদের জন্য তত ভালোভাবে কিছু করতে পারবে। আজকে এই পর্যন্তই, যতটুকু তোমাদের সঙ্গে মিলবে ততটুকু নিও, এখানে কোনো নেগেটিভ এনার্জি নেই, সবটাই পজিটিভ, তোমরা ক্লেম করো। সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো।